ও ভাই, পুরনো কাপড় চুপড় আছে কি শীতের আপনাদের দোকানে? এই দোকান দেখে কি মনে হচ্ছে নাকি যে পুরনো জিনিস পড়ে রয়েছে দোকানে? না মানে আমি আপনার বুঝাতে ভুল করেছি, মানে শীতের মাল এখন প্রায় শীত শেষ না, হ্যাঁ। ওই যেগুলো পুরনো মতো হয়ে গেছে বেচা হয়নি আমি ওগুলোর কথা করছি। না ওইগুলো নেই, এই যে ফুলাতা শার্ট আছে, এই যে ফুলাতা টি শার্ট, এগুলো সব নতুন, পুরনো কোনো মাল নেই আমার কাছে। এই যে ফুলাতা গেঞ্জি ভাই, হ্যাঁ এটা শীতের না? হ্যাঁ এগুলো শীতের। ও এটা কি 100 পিস মতো হবে না? 100 পিস না হলেও 50 পিস তো আছে। 50 পিস? ও ভাই এর দাম কত? 600 টাকা। 200 টাকা দিই? এই ধুর মিয়া, সস্তা নাকি? 200 টাকার টি শার্ট মনে হয়েছে এটা? 600 টাকার টি শার্টে বলতেছে 200 টাকা। কিছু খায় দায় ঢুকিছে দোকানে তুমি? ও ভাই ওই এখন থেকে তো পড়েই থাকবে না, গরমের ভিতরে তো বিক্রি হবেন না, অল্প টাকায় বেচে দেন আমার কাছে। বিক্রি না হলি এ মাল সামনে সাথে বেচবো, তাও তোমার কাছে লসে বেচবো নাকি? আবার 200 টাকা আমি কেনাও না, আমি কমতে দেবো তোমার 200 টাকায়? ফাইজলামি করতে এসে এই জায়গায়, যাও দোকান দিয়ে বেরো। ও ভাই এত কমে আমরা কিনতেও পারি না। এই দেখেন এগুলো 100 টাকা করে কিনে নিয়ে আইছি, এক দোকানদার খুব ভালো সে দিয়েছে, কিন্তু আমার আরো লাগবে এই জন্য আইছি, আপনি দেন একটু। হ্যাঁ এই মাল যেখান থেকে কিনেছিস সেখান থেকে নেই, তুই আমার দোকানে আইসিস কেন 200 টাকায় টি শার্ট নিতি? তা আপনি তুই তুকারি করে কথা করছেন কেন আমার সাথে? তোর সাথে তুই তুকারি করে কথা কব না, তাকে সার সার করে কথা কব? তা আপনার কি মনে হয় আমি ফকির নি, আমি গরিব? তা তুই তো ফকিরি, 600 টাকার টি শার্ট 200 টাকায় কিনতে আইসিস, তাহলে তুই ফকির না তা কি জমিদার? ভাই আমি জমিদার কিনা জানি না, তবে আল্লাহ দিলি ফকিরও না, চায়ে চিনতে খাই ব্যাপারটা এমনও না। এই যে যে কাপড়গুলো দেখতেছেন না, এনে 15-20টা মতো ফুলাতা গেঞ্জি আছে, আর চাইছিলাম কি আপনার এখান থেকে মিনিমাম 50টা মতো ফুলাতা গেঞ্জি কিনে স্টক করে রেখে দেবো, রেখে দিয়ে সামনের বার যখন শীত আসবে তখন সেই গেঞ্জিগুলো কাজে লাগাবো। ও তাহলে তুই ধান্দাবাজি করিস তাই না? তুই এই মাগনা মাগনা মাল নিয়ে যায় সামনে বছর ব্যবসা করবি তাই তো? ভাই আপনি মেলা বড় বড় কথা বলে ফেলাইছেন, এবার একটু থামেন। পরিচয়ে আমি একজন সমাজ সেবক, আমার কাজ হচ্ছে মানুষের উপকার করা। ওই কেউ মনে করেন হসপিটালে যাবে তা পাইতেছে না, তাকে নিয়ে যাওয়া, মানে সবসময় মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানো। তা এই যে গেঞ্জিগুলো নিচ্ছি না, এই গেঞ্জিগুলো এখন অল্প টাকা দিয়ে এই জন্য কিনে নিচ্ছি যে সামনের শীতে যেন 50 থেকে 100 গরিব মানুষের আমরা শীতের কাপড় বিতরণ করতে পারি। এইভাবে অনেক লটের কম্বল কিনে বেড়াই, ওই পুরনো পুরনো জ্যাকেট কিনে রাখি, শীতের শেষে অনেক দোকানদার অল্প দামে ছাইড়ে দেয়, যার কারণে আপনাদের এখানে আসিলাম যে আপনাদের এখানে অল্প দামের কি আছে। কিন্তু আপনি যে গিয়ার মারলেন ভাই, আহা, আপনি যে এরকম জমিদার আর এরকম ব্যবহার খারাপ দোকানদার আমি জানলি আসতামই না ভাই এখানে। আপনি আমার চিন্তাই ভুল করলেন, আমরা সাধারণ মানুষ হয়ে যা করতেছি, মানুষের উপকার করার চেষ্টা করতেছি, আপনি একজন দোকানদার হয়ে এরকম চিন্তা করেননি। এই শীতে দান করেছেন কারুর আপনি? হ্যাঁ, একটা গেঞ্জি দান করেছেন, একটা জ্যাকেট দান করেছেন, ব্যবসা তো অনেক করলেন, দুনিয়ায় কিছু লস করলেও যে পরকালে লাভ হয় এটা আপনারা তো জানেনই না, তাহলে তো লম্বা লম্বা লিখছে জ্বালতেছেন কেন? আপনাদের জন্য আমাদের মতো মানুষ দেখবেন মানুষের উপকার করাই ছেড়ে দেবে, এরকম খারাপ ব্যবহার যদি রাস্তাঘাটে পাই তাহলে তো কোনো ভালো কাজের করার নাম গন্ধই ভুলে যাব। অঙ্কের সূত্রের মতো জীবনের কিছু সূত্র থাকে, ভালো কাজ করার অনেক উপায় থাকে, অনেক মাধ্যম থাকে, কেউ করে কেউ এড়িয়ে চলে। কিছু সূত্র প্রয়োগ করলে খরচ অল্পতেও ভালো ভালো কাজ করা যায়, মানুষের অনেক উপকার করা যায়, কিন্তু এটা কেউ করে না। সফল হওয়ার জন্য মানুষ জীবনে অনেক সূত্রের ব্যবহার করে, কিন্তু কাউকে উপকার করার জন্য জীবনে মানুষ কোনো সূত্র বা পদ্ধতির ব্যবহারই করে না।